আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ঈদুল আজহার উৎসব ভাতার জিও জারি করেছে মন্ত্রণালয়। গতকাল দৈনিক মাধ্যম থেকে এই তথ্য জানা যায়। ঈদুল আজহার উৎসব ভাতার তালিকা সংযুক্ত করেছে ইএমআই সেল। স্কুল কলেজের শিক্ষকদের কত তারিখে টাকা ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করবে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকছে। আপনারা অবশ্যই সাথে থেকে না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং বেতন ভাতা সহ এমপিও শিক্ষকদের সর্বশেষ আপডেট পেতে আমাদের নিউজ লাইভ 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন এবার বিস্তারিত আলোচনা করা যাক। এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতার প্রস্তাব মন্ত্রণালয়। এ নিয়ে দৈনিক শিক্ষা.com-এ একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সূত্র জানায়, আজ রবিবারে এই উৎসব ভাতা ছাড়ের সরকারি আদেশ জিও জারি হতে পারে। এমপিওভুক্ত 4.25 লাখ শিক্ষক কর্মচারীর ঈদুল আজহার উৎসব ভাতা ছাড় করার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সম্প্রতি এ প্রস্তাব পাঠানো হয়। এ ধাপে মোট 3,91,089 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এদের মধ্যে স্কুলের 3,03,163 জন এবং কলেজের 87,925 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র দৈনিক শিক্ষা.com-কে এ তথ্য জানিয়েছেন। সূত্র জানায়, আজ রোববারে এই উৎসব ভাতা ছাড়ের সরকারি জিও জারি হতে পারে। এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, 19,729টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মোট 3,91,089 জন এমপিও শিক্ষক কর্মচারী কর্মরত। ফলে ঈদুল আজহার 2026 উৎসব ভাতা বাবদ মোট 453,13,67,763 টাকা হিসাব বরাবর ইএমআই সেল থেকে পাওয়া যায়। শিক্ষক কর্মচারীদের ঈদুল আজহা 2026 উৎসব ভাতা বিভাজনের মধ্যে স্কুলের 3,31,064 জন শিক্ষক কর্মচারী এবং কলেজে 87,925 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। উল্লেখিত বিভাজন অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের ঈদুল আজহা 2026 উৎসব ভাতা দেওয়ার জন্য সর্বমোট 453,13,67,763 টাকা ছাড়করণ প্রয়োজন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর খাতের বরাদ্দ থেকে শিক্ষক কর্মচারীদের ঈদুল আজহার 2026 উৎসব ভাতা বাবদ এ টাকা মিটানো হবে। এমন অবস্থায় চলতি 2025-26 অর্থ বছরের সংশোধিত পরিচালন বাজেটে 125 মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রধান কার্যালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কোডের বিপরীতে বরাদ্দকৃত অর্থ থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদুল আজহা 2026-এর উৎসব ভাতা বাবদ উল্লেখিত টাকা ব্যয় মেটানোর লক্ষ্যে মঞ্জুরি আদেশ জারি পাঠানো হলো। তো এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।